হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম। উঠে এই যে বিছানা তুলবো, তারপরে সমস্ত কাজ করব। বালতি জামা কাপড় কাচা হয়েছে, এগুলোকে এখন মেলতে যেতে হবে। উপরে এত জায়গা নেই এত জামা কাপড় মেলার, তাই নিচে যেতে হবে জামা কাপড় মেলে। জামা কাপড় কাচা হয়ে গেছে, ওগুলো আমি মেলে দিয়ে এসেছি। এরপর চলে এসেছি রান্নাঘরে। মাংসটাকে ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রেখেছি। মাংসটা থেকে তো বরফ ছাড়তে একটু সময় লাগবে, তাই ভাবলাম সেই সময়টাতে ঘরটা মুছে নিই। তাই তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিলাম। আর কি বলবো, ফ্যান ছাড়া কোনো কাজই করা যাচ্ছে না, কারণ এত গরম পড়েছে। এই যে দেখুন বন্ধুরা, আমি চিকেনটা রান্না করার আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এর মধ্যে দিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, তেল, আর দিয়েছি আদা রসুনের বাটা আর পেঁয়াজ কুচোনো। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেলে আমি রান্না করতে শুরু করে দিই। আমের চাটনি করেছিলাম আর মাংস রান্না করেছিলাম, তাই প্রথমে আমের চাটনিটা বসিয়ে দিই। এখন আমি আমের চাটনিটা বসিয়ে দিচ্ছি। এখন আমের চাটনি রান্না করতে মনে হয় আমের চেয়ে 3 গুণ বেশি চিনি দিতে হয়। মানে এরকম চাটনি খেয়ে লাভ তো কোনো কিছু নেই, শরীর ভালোর বদলে খারাপই হয়। তবু কি বলো তো বন্ধুরা, মাংস যেদিন হয় সেদিন একটু চাটনি হলে খুব ভাল লাগে। সেই জন্য চেষ্টা করি যেদিনই আমাদের চিকেন রান্না হয় সেদিন একটু চাটনি করার। চাটনিটা হোক, ততক্ষণে আমি আদা রসুন এগুলো সব ছাড়িয়ে নিই। আদা রসুন ছাড়ানো হয়ে গেলে তারপর মাংসের জন্য আবার পেঁয়াজটাকেও কুচিয়ে নিলাম। এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি সরষের তেল, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচোনো আর টমেটো কুচোনো। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এইবার দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার আমি মাংসটা দিয়ে দেব। তার সাথে আলুগুলোও দিয়ে দেবো, যাতে মাংসটার সঙ্গে আলুটাও সেদ্ধ হয়ে যায়। মাংসটা ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছিলাম, এই জন্য এখন আর দেবো না, পরে লাগলে দেবো। এবার চাপা দিয়ে রেখে দেবো। এই যে দেখুন বন্ধুরা, মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি এতে জল দিয়ে দেবো। এই যে দেখুন বন্ধুরা, এখন আমার মাংস রান্না পুরোপুরি কমপ্লিট। এরপর পেছনের ব্যালকনিতে গিয়ে বিকেলে বসছিলাম। আর এটা কিন্তু বন্ধুরা তার পরের দিনের ভিডিও, সেদিন আর ভিডিও করতে সময় পাইনি। এইখানে আগের দিন যে নোনা মাছ আর যে আর মাছ নিয়েছিলাম, ওই মাছগুলোই কিন্তু রান্না করছি। আজকে কী কী রান্না করেছি দেখুন বন্ধুরা, আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন আমি কি কি আজকে রান্না করেছি। হাজব্যান্ডের ডিউটি আছে একটাই, তাই 12টার আগে খেয়ে নেবে, এই জন্য তাড়াতাড়ি রান্না বান্না করে নিয়েছি। এবারে দেখো তাহলে আমি কি কি রান্না করেছি। এই যে দেখুন বন্ধুরা, সেদিন যে আর মাছটা নিয়ে এসেছিলাম ওটা কিন্তু খেতে একদমই ভালো নয়, ওই জন্য আজকে শুধু টক করেছি। ওইটার তেঁতুল দিয়ে টক করেছি, আমাদের গ্রামের দিকে এইসব রান্না হয়। আর এই যে চচ্চড়ি করেছি, আর একটা যে নোনা মাছ নিয়ে এসেছিলাম ওইটার ঝাল করেছি।
আর এই যে দেখুন বন্ধুরা, সকালে তো ঘর মুছেই ছিলাম, আবার দেখুন আমাকে বিকেলেও মুছতে হচ্ছে। কারণ কেন জানি না, আমার মনে হয় যেন রুম বারবার খালি নোংরা হয়, আর আমার নোংরা একদমই পছন্দ নয়। তাই যতবারই মনে হয় নোংরা হয়েছে, আমি ততবারই ঘর মুছতে থাকি। আর এই যে দেখুন বন্ধুরা, রাতের মেনুতে কি কি ছিল: পনিরের সবজি ছিল, পরোটা ছিল, চিকেন কষা আর ভাত ছিল। বন্ধুরা, এখন বাজে রাত 12টা। আমি এইখানে আমার এই ভিডিওটা শেষ করছি, আবার পরের ভিডিওতে দেখা হবে।